আন্দোলন ডাক দিয়ে জনগণকে একত্রিত করে টিয়ার সেলের মুখে মাঠ ছেড়ে নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায়, এরকম দুর্বল নেতৃত্ব আমাদের দেশে আছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে, ভারতীয় আধিপত্যবাদের আতঙ্কের কারণেই আমাদের সরকারগুলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে না। আমরা রপ্তানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না। শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের 11 জন নেতা শীর্ষ নেতার বিরুদ্ধে যে আদালত বিচার করেছেন, এই আদালতের বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা মিথ্যা সাক্ষীদাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আজকের এই দিন উত্তরাঞ্চলের রংপুরবাসীর জন্য আনন্দের দিন। বাংলাদেশ জামাত ইসলামী মানুষের আইন দিয়ে দেশকে চলতে না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চায়। আপনারা কি রাজি আছেন সেই রাষ্ট্র কায়েম করতে? আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসেনি। আমি কারাগারে ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রস্তুত ছিলাম। কোন দেশের চোখ কান না দিতে যেন আমাদের সরকার আর ভয় না পায়। এদেশের 18 কোটি মানুষ যদি সরকার জনগণের পক্ষে থাকে, তাহলে 18 কোটি মানুষ সরকার যেই হোক তার পিছনে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রংপুর জামাতের বিভাগীয় সমাবেশ যেন মহা সমাবেশে রূপ নিয়েছে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই রংপুর সমাবেশে যোগ দিয়েছেন। আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশ জামাত ইসলামীর জনপ্রিয়তা কতটা বেড়েছে। আজকের এই সমাবেশটি দেখলে আপনারা কিছুটা আঁচ করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর বিভাগের জামাত ইসলামের শীর্ষ নেতারা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে জামাত ইসলামীর শীর্ষ নেতারা, এমনকি এটিএম আজহারুল ইসলাম যাকে 14 বছর ফাঁসির রায় দিয়ে কারাগারে আটকে রেখেছিল, সেই জামাত নেতা এটিএম আজহারুল ইসলামও বক্তব্য দিয়েছেন। জামাত ইসলামের শীর্ষ নেতাদের আজকের বক্তব্যগুলো আপনাদের মাঝে নিয়ে এসেছি। একে একে আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি শীর্ষ জামাত নেতার বক্তব্য শোনানো হবে ধৈর্য সহকারে। আজকে সম্পূর্ণ সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী মহা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করবে, এই সমাবেশ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব এরপরে এই চ্যানেলে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন একে একে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর মহা সমাবেশের সেই বক্তব্যগুলো আমরা দেখে আসি। ঐতিহাসিক জনসভায় উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি সংক্ষেপে দুটি জিনিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ 54 বছরে যে কারণে পিছিয়ে আছে, তার অনেকগুলো কারণ থাকতে পারে বা আছে, কিন্তু দুটি কারণ প্রধান। এর একটি হলো যে দেশের মানুষ ফজরের আযান শুনে ঘুম থেকে উঠে, এশার আযান শুনে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়, সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান, আকীদা তথা মানুষের একমাত্র বিশ্বাস কালজয়ী আদর্শ ইসলামকে বাদ দিয়ে ভারতীয় আদর্শ দিয়ে 54 বছর দেশ শাসন করা হয়েছে। যদি দেশে শান্তি আনতে হয়, আমাদেরকে ইসলামের দিকে ফিরে যেতে হবে। 2 নাম্বার মূল কারণ হচ্ছে আমাদের নতজানু দুর্বল নেতৃত্ব, যারা আন্দোলন ডাক দিয়ে জনগণকে একত্রিত করে টিয়ার সেলের মুখে মাঠ ছেড়ে নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায়, এরকম দুর্বল নেতৃত্ব আমাদের দেশে আছে। দুর্বল রাজনৈতিক দলের কারণে আমরা যখন বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছি, সেটা মোকাবেলা না করে বরং প্রভুদের পা চেটে ক্ষমতায় যাওয়ার জন্য বিমুখ থেকেছে, যার জন্য ফ্যাসিবাদ দীর্ঘদিন বাংলাদেশে কায়েম ছিল। যদি এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে কাউইয়ুল আমিন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আর সেই শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব 54 বছরের জামাত ইসলামী তৈরি করেছে। জামাত ইসলামী একজন ডাক্তার শফিকুর রহমান তৈরি করেছে, জেলে বারবার জেলে গিয়েও নির্যাতিত হয়েও তিনি একটু আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন নাই। তার সহকর্মীরা তার উপস্থিতিতে সাহসিকতার সাথে দলকে সামনে এগিয়ে নিয়েছে। জামাত ইসলামী কেমন শক্তিশালী নেতৃত্ব তৈরি করেছে তার প্রমাণ আমাদের প্রিয় নেতা, মজলুম নেতা এটিএম আজহারুল ইসলাম। তাকে গেলে যখন বলা হয়েছিল আপনার তো ফাঁসি হয়ে যাবে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তিনি প্রত্যুত্তরে বলেছিলেন আমি তো শাহাদাতের মৃত্যু চাই। কিন্তু সাথে এটাও বলেছিলেন
যে আল্লাহর ইচ্ছায় ওরা আমাকে ফাঁসি দিতে পারবেন না। আল্লাহর ইচ্ছায় তার কথাই প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। রংপুরবাসী এইবার বাংলাদেশকে, জামাতে ইসলামীকে, এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে একটা বড় চমক আপনারা দেখাবেন। যেটা দেখিয়েছিল আমাদের সাতক্ষীরা জেলা, তারা চারটি আসনে জামাতকে বিজয়ী করে তাদের মর্যাদাকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছিল। এবার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে রংপুর বিভাগের 33টা আসন জামাতকে আপনারা উপহার দেবেন। এর জন্য যে শ্রম দেওয়া লাগে, পরিশ্রম করা লাগে, যে জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, দাম দিতে হয়, অর্থ দিতে হয়, সবকিছু দিয়ে আপনারা বাংলাদেশকে শক্তিশালী করার জন্য, জামাতকে শক্তিশালী করার জন্য এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশকে 33 আসন উপহার দেওয়ার জন্য আপনারা কি লড়াই করতে রাজি আছেন? তাইলে আমরা সবাই মিলে একটা স্লোগান করি, এ ভাই মার্কা আছে, মার্কা আছে। কোন সে মার্কা? আরো জোরে, রংপুর থেকে বিজয়ের মার্কা এটিএম আজহারুল ইসলামের মার্কা। আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান বক্তা বাংলাদেশের নিপীড়িত জনগোষ্ঠীর প্রতীক মজলুম জননেতা, যিনি 14.5 বছর ধরে ফাঁসির রায় মাথায় নিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মানবতার জীবন যাপন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, রংপুর অঞ্চলের কিংবদন্তি নেতা এটিএম আজহারুল ইসলাম, উপস্থিত কেন্দ্রীয় সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম যারা রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আবু সাইদ জুলাই মাসের 16 তারিখে বুক চেতিয়ে দিয়েছে, চেতিয়ে সেদিন পুলিশের গুলির সামনে নিজেকে কোরবানির জন্য দাঁড় করিয়েছিল। আবু সাইদের সেই দিনের রক্তদানের মধ্য দিয়েই এই ফ্যাসিস্ট অপশক্তি বিজয়ের ঘণ্টাধ্বনি বেজে উঠেছিল। এই সেই রংপুর, যে রংপুরে আবু সাইদের ভূমিকার পরে গোটা বাংলাদেশের শিশু, কিশোর, ছাত্র, জনতা, অভিভাবক, সাধারণ মানুষ 17.5 বছরের বিক্ষুব্ধ জনতার রাস্তায় নেমে এসেছিল। আমরা রংপুরবাসী, উত্তরবঙ্গের অবহেলিত জনগোষ্ঠী, 50 বছরে উত্তরবঙ্গের অবহেলিত রংপুর অঞ্চলের তেমন কোন অগ্রগতি নাই। উত্তরাঞ্চলের জেলাগুলোতে এখনো পর্যন্ত গ্যাস পৌঁছে নাই। উত্তরাঞ্চলের অবহেলিত জেলাগুলো আজকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আসছে। দুঃখজনক হলেও সত্য, এই দাবি বাস্তবায়নের জন্য 54 বছরে কোন সরকারি পদক্ষেপ গ্রহণ করেন নাই। নতজানু রাষ্ট্রনীতির কারণে, ভারতীয় আধিপত্যবাদের আতঙ্কের কারণেই আমাদের সরকারগুলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে না। আমাদের প্রান্তিক জনগোষ্ঠী নদীর অববাহিকায় যারা বসবাস করে, তাদের জীবন মান উন্নয়নের জন্য কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আমরা আগামী দিনের নতুন বাংলাদেশে আমরা দাবি জানাবো, রংপুর অঞ্চলকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন। সেখানে গিয়ে জাতীয় ভিন্ন অমুসলিম নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে তাদেরকে সাহস দিয়েছেন।
আমরা রাজধানীতে পরপর অনেকগুলো মত বিনিময়ের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছি, তাদেরকে সাহস জুগিয়েছি এবং গোটা বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা অমুসলিমদের বিভিন্ন স্থাপনা এবং পূজা মণ্ডপগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এটি দিবালোকের মতো পরিষ্কার, বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় যায়, ভিন্ন ধর্মাবলম্বীরা সবচাইতে বেশি নিরাপদে থাকবে। জামাত ইসলামী যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করে, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠিত হবে, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ধর্ম পালনের অধিকার স্বাধীন মতো তারা ভোগ করবে। নারীদের ব্যাপারে সংগ্রামী ভাই বন্ধুগণ, যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায়, তাহলে নারীদের সুরক্ষা, নারীদের নিরাপত্তা, নারীদের অধিকার এবং নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং আজকে জামাত ইসলামের বিরুদ্ধে জুজুবুরির ভয় দেখা হয়, জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না, মিথ্যা কথা, ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাচার এটি। সুতরাং আসুন আগামী দিনে আমরা জাতীয় নির্বাচন চাই সরকার ঘোষিত সময়ের মধ্যে। তার আগে আমরা বিচার চাই, আবু সাঈদ সহ সব গণহত্যাকারী খুনিদের বিচার করতে হবে। তার আগে সংস্কার করতে হবে। তার আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা জাতীয় নির্বাচনের আগেই জন দুর্ভোগ থেকে জনগণকে রক্ষার জন্য আমরা স্থানীয় নির্বাচন চাই এবং সেই জন্যই জামাত ইসলামী বাংলাদেশ পেয়ার পদ্ধতি সহ 7 দফা দাবি আদায়ের জন্য 19শে জুলাই শরণার্থী মুক্ত উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করবে। আমরা গোটা বাংলাদেশ থেকে, আমরা নিজ নিজ জেলা থেকে রাজধানীতে মার্চ করার মধ্য দিয়ে গোটা বাংলাদেশকেই আমরা মহাসমুদ্রে পরিণত করবো ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নুরুল ইসলাম ভাইকে। সংগ্রামী জনতা, আজকের এই জনসমাবেশে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন বিঠাপুকুর থেকে আগত শ্রী যোগেন চন্দ্র বর্মন। শ্রী যোগেন চন্দ্র বর্মন। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায় থেকে ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন। সবার প্রতি আমার রইল সানুগ্রহ ও আন্তরিক ভালোবাসা। সেই সাথে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আপনাদেরকে ঐকান্তিক ভালোবাসা। আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতে ইসলাম কোন এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার নির্মম পরিহাসে আমরা আজকে মুক্ত আকাশের নিচে কথা বলতে পেরে এজন্য আমরা নিজেকে গর্ববোধ করছি। তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য 2 লাইন উদ্ধৃতি দেব। বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল, হতাশ হইও না, যেখানে পড়িবে তাই ধরে উঠিবে, শত তুফান আসিলেও ছাড়িবে না হাল, আজকা নাই বা হলো সুফল, হতে পারে কাল। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি এই বাংলাদেশকে জামাতে ইসলামের কবজাগত আমাদের পার্লামেন্টে যেতে পারি, তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা কায়েম হবে। এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্রতার সীমার নিচে বসবাস করি। আপনারা এটা মনে করবেন জামাতেরা যদি পার্লামেন্টে যায় সর্বোপরি আমাদের বন্টন ব্যবস্থাটা সুষম হবে, এটার কোনো ভুল নেই। সংগ্রামী বন্ধুগণ, আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না, আমার সময় মাত্র 2 মিনিট।
আমি আবারও আপনাদেরকে ঐকান্তিক ভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই, ভোট রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না। আমার এই মিঠাপুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে। এই মাজারুল ভাইয়ের এলাকায় গোপীনাথপুর ইউনিয়ন, মধুপুর ইউনিয়ন, চাঁদমারি ইউনিয়ন এবং কাদিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে। তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না। এবং মিঠাপুকুরের আমাদের রব্বানি স্যারের আমার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে। তারা বলেছে আমরা রব্বানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না। আমরা আশা করি আমাদের রংপুরের 33টি আসনকে আমরা যদি বিজয় করতে পারি, জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা। এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে এটাই। সংগ্রামী ভাইয়েরা, আমার বক্তব্য শেষ হয়ে গেছে। আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলাদেশ, জয় জামাতে ইসলামের, জয় মেহনতি মানুষের। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী রংপুরবাসী, আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মৌলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন এবং দল বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীয় জেলা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভার জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, রংপুর মহানগরীর সংগ্রামী আমির জনতা অধ্যক্ষ এটিএম আজম খান, আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, প্রধান বক্তা মুসলিম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম সহ মঞ্চ ভূমিষ্ঠ সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী রংপুরবাসী। আমার কথা বেশি নয়, আমি হলাম এই অঞ্চলের পরিচালক। যারা দায়িত্বশীল এসেছেন তারা সত্যিও সম্মানিত, বরণী এবং সংগ্রামী। আমি জামাত ইসলামী রংপুর অঞ্চলের পক্ষ থেকে আমাদের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার্দ, মানারা রফিকুল ইসলাম খান সহ সংগ্রামী নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি কয়েকটা দাবি উত্থাপন করে শেষ করব। রংপুরে মেডিকেল কলেজ আছে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় নাই। এই জনসমুদ্রের দাবি জানাতে চাই, রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। রংপুর দিনাজপুর কৃষি সমৃদ্ধ এলাকা, এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামে ময়মনসিংহে একটি বিশ্ববিদ্যালয় আছে। এই রংপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। রংপুরে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং রংপুরের জনগণের তিস্তা অববাহিকার মানুষের দাবি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জবরদস্ত ভূমিকা সরকারকে পালন করতে হবে। ইনশাআল্লাহ এই রংপুরের জনগণের ভোটে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতাসীন হবে ইনশাআল্লাহ। এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে এই রংপুরের দিনাজপুরের মানুষের সেবার জন্য, উন্নয়নের জন্য ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এবং রংপুর দিনাজপুরের মানুষের বাক্যনের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই আজকের এই আয়োজনে যেসব অন্যান্য ধর্মের ভাই এবং বন্ধুগণ এসেছেন, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল, তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন রইল। শহীদ পরিবারের যারা সদস্য কষ্ট করে এসেছেন, অনেক শহীদের মা বাবা ভাই এখানে এসেছেন, কর্নারে তারা বসেছেন, আর স্টেজে আছেন শহীদ আবু সাইদের গর্বিত পিতা এবং দুজন ভাই। তাদেরকে আমরা আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান
সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান বক্তা, আমাদের সকলের প্রিয় নেতা, মজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, যাকে দীর্ঘ 14 বছর ফাঁসির আসামি হিসাবে ফ্যাসিবাদের কারাগারে ফাঁসির ছেলে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছিল। কথায় বলে রাখে আল্লাহ মারেকে, এর বড় প্রমাণ আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম কে হত্যা করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য রিভিউ পিটিশন কয়েকবার করেছিলেন, কিন্তু আল্লাহ যেহেতু চান নাই, ওনারা রিভিউ আলোচনা করতে পারেন নাই। আমরা অতীতে দেখেছি মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসির অর্ডার দিয়েছে অ্যাপিলেট ডিভিশন, আর রিভিউ করেছে পরের দিন, আর দিনের বেলায় রিভিউ রিজেক্ট হয়েছে, রাতের বেলায় সময় হওয়ার আগেই তারা ফাঁসিতে ঝুলিয়ে আমাদের নেতাদেরকে হত্যা করেছে। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে এই সুযোগ তারা পায় নাই, আল্লাহ দেন নাই বলে আজকের এই সমাবেশে উনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সুযোগ পাবেন। অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম সহ আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, জেলখানায় হত্যা করা হয়েছে, এটিএম আজহারুল ইসলামের মামলা রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে প্রমাণ হয়েছে এই বিচার ছিল অবৈধ বিচার, অন্যায় বিচার। সুতরাং আজকের এই রংপুরের বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের 11 জন নেতা, শীর্ষ নেতার বিরুদ্ধে যে আদালত বিচার করেছে, এই আদালতের বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, কারণ এরা খুনি, এই খুনিদের কোনো রক্ষা নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শুধু আমাদের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের বিচার নয়, জুলাই বিপ্লবের এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে। সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর যারা লুকিয়ে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা জানি ফ্যাসিবাদের অনেক কর্মকর্তা যারা ফ্যাসিবাদের সময়ে সরকারের সকল সুযোগ সুবিধা নিয়েছে, এখন আবার আরেকটি দলের ঘাড়ে চড়ে সব সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের সর্বত্রই তারা দাপটের সাথে চলছে। আমরা ইউনূস সাহেবের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা আজকের এই বিশাল জনসভা আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমাদেরকে অনেকেই বলেন আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন? আমরা বলি দেশ স্বাধীনতা লাভের এই 54 বছরে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। এজন্য বাংলাদেশের সকল নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবের পরে, ফ্যাসিবাদের বিদায়ের পরে একটি দল নিজেদেরকে দেশের মালিক মনে গিয়েছেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, তারা মালিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন। আমাদের কাছে খবর আছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় ইউনো ডিসিদের অফিসকে একটি দলের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছে। ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা নিরপেক্ষ সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। যেন প্রকারের কোন নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ
বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবে না ইনশাআল্লাহ। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। এটা দায়িত্ব হলো সরকারের। আমাদের কাছে এরকম খবর আছে, আওয়ামী স্টাইলে নির্বাচন করার অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকেই, কিন্তু তাদেরকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের জনগণ আর করতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ যেমন ফিরে আসবে না, আর নতুন কোন ফ্যাসিবাদ এই বাংলাদেশে আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রংপুর অঞ্চলের 33টি আসনে দাঁড়িপাল্লার প্রতীককে বিজয়ী করার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শেষ পর্যন্ত শুনতে পারেন নাই স্লোগানের ভিতরে, আরেকবার দি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর জেলা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত এই উত্তরাঞ্চলের গর্ব, উত্তরাঞ্চলের মর্যাদা, ফ্যাসিবাদ বিরোধী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের অকুতোভয় বীর সৈনিক আবু সাইদের গর্বিত পিতা, তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত যিনি কিছুক্ষণের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হবেন, মঞ্চ উপবিষ্ট জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় উত্তর অঞ্চলের প্রিয় সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ এবং হিন্দু ধর্মাবলম্বী আমার সম্মানিত ভাইরা, আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে যে আজকের এই দিন উত্তরাঞ্চলের রংপুরবাসীর জন্য আনন্দের দিন, শুকরিয়ার দিন, কৃতজ্ঞতা জানানোর দিন, যে আবু সাইদ মৃত্যুভয়হীন চেতনা নিয়ে ফ্যাসিবাদের গুলির সামনে বুক পেতে বাংলাদেশকে বিজয়ী করেছে, ফ্যাসিবাদকে পরাজিত করেছে। সেই আবু সাইদের অহংকার ধারণ করে যে রংপুরবাসী, সেই মৃত্যুভয়হীন চেতনার আবু সাইদের আত্মত্যাগ, তার সেই দৃশ্য প্রযুক্তির সুবাদে তারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। 16 জুলাইয়ের পর থেকে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে এক নতুন শিহরণ জাগরণ তৈরি করেছিল। আজানের জন্য একটু বিরতি। আপনারা বসবেন, নামাজের বিরতি এখানেই হবে, আমরা না উঠি, এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ।
সংগ্রামী বন্ধুগণ, আমি বলছিলাম অকুতোভয় বীর উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ যেমন সারা বাংলাদেশের বিপ্লবী জনগণের রক্তে শিহরণ তৈরি করেছিল, তেমনি আমাদের প্রিয় নেতা যাকে অন্যায়ভাবে কারাগারে মিথ্যা অভিযোগে আটক রাখা হয়েছিল 14 বছর, সেই অভিযোগ মিথ্যা প্রমাণ করে কারাগার থেকে মুক্ত হয়ে এগিয়ে মাজহারুল ইসলামের মুক্তি সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে প্রাণের বন্যা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, সেই প্রাণের বন্যা আজকে রংপুরের এই ময়দানে একজন সমুদ্র তৈরি করেছে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সারথী হিসেবে জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে ওই 2000 ছাত্র জনতার জীবন 16-17 বছর যারা সংগ্রাম করেছেন, 20,000 মানুষ যে আহত হয়েছে, তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন। ছাত্র আন্দোলনের সময় যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, সেই সুবিচার, সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক, আসমান থেকে নাজিল হওয়া কিতাব কোরআনের মধ্যে যে সুবিচারের বিধান রেখেছেন, সেই বিধানেই আছে একমাত্র সুবিচারের বিধান, সেটাই হচ্ছে একমাত্র জাস্টিস। তাই আমরা মনে করি 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে, দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের করতে হবে। কোন মানুষের তৈরি করা আইনের সুবিচার কায়েম হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন সুবিচার হচ্ছে একমাত্র আল্লাহর বিধানের মধ্যে। সূরা হাদীদে আল্লাহ বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। ভাইরা আমার, কোরআন মজিদের এখানে আল্লাহ বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলগণকে পাঠিয়েছেন, বায়িনা দিয়েছেন, কিতাব দিয়েছেন, মিজান দিয়েছেন। কারণ হলো সমস্ত মানবতা লিয়াকুমা আন-নাসু বিল কিসত, সমস্ত মানব সভ্যতা হর ম্যানকাইন্ডকে একটা সুবিচারের উপরে, ইনসাফের উপরে কায়েম করার জন্য, রাষ্ট্র শক্তিতে ইসলামের মধ্য দিয়েই মানবতার কল্যাণ সাধনের জন্য। তাই মানব রচিত কোন বিধানে আমাদের ছাত্রদের যে দাবি উই ওয়ান্ট জাস্টিস, এই সুবিচার আমরা পেতে পারি না। মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ জুলুম করতে পারে, ন্যায় বিচার মানুষ করতে পারে না। ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান। তাই আমিরের জামাতের আহ্বান হলো আগামী সেই সুবিচার ইনসাফপূর্ণ বরকতের বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সূচিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি, নির্বাচনের যতটুকু সময় বাকি আছে, আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। এত রক্ত, এত কষ্ট আমরা বৃথা যেতে দিতে পারি না। সেই নিরপেক্ষ নির্বাচনের মধ্যে এমন একটি বাংলাদেশ আমরা চাই, যেখানে অভাবী, দুঃখী, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কোনো দুঃখ থাকবে না। আল্লাহ কোরআনে সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন দেশের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহকে ভয় করার নীতিতে রাষ্ট্র চালাতে পারে, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন। জামাত ইসলাম বিশ্বাস করে সেই বরকতের বাংলাদেশের জন্য কোরআন সুন্নাহর ভিত্তিতে সৎ লোকের নেতৃত্ব কায়েম হওয়া দরকার। তাহলেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সকলের কন্যার আদর্শ হচ্ছে সেই একমাত্র কোরআন সুন্নাহর বিধান। তারা সবাই নিরাপদ থাকবে। তাই আসুন, এই উত্তরাঞ্চলের 33টি জাতীয় নির্বাচনী আসনে সেই বরকতের বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লার জোয়ার তুলতে হবে আমাদের। ফ্যাসিবাদী সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছিল, জামাত শিবির নিষিদ্ধ করেছে, আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের দাঁড়িপাল্লাটাও তারা বাতিল করে দিয়েছিল। মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন। আমরা আজহার ভাইকে পেয়েছি, নিবন্ধন পেয়েছি, প্রতীক পেয়েছি, আর যে শহীদদের আমরা হারিয়েছি আমাদের দুঃখ নেই, আল্লাহর কাছে আমরা তাদের হাদিয়া হিসেবে পেশ করেছি। এর বিনিময়ে আমরা বরকতের বাংলাদেশ নির্মাণে উত্তরাঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ। আজকের এই জনসমুদ্র সেই বিজয় অভিযানের একটি মাইল ফলক হয়ে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি জামাতের আগমন শুভেচ্ছায় স্বাগতম। আজহার ভাইয়ের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা, বেলাল ভাইয়ের পক্ষ থেকে, আজম ভাইয়ের পক্ষ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমিরা জামাতের আগমন রংপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী রংপুরবাসী, আজকের এই বিশাল সভা, বিশাল জনসভা এক পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সিনিয়র আমির অধ্যাপক মুজিবুর রহমান। অধ্যাপক মুজিবুর রহমান। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি এই মাত্র মঞ্চে উপবিষ্ট হলেন আজকের জনসভার সংগ্রামী প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট শহীদ আবু সাইদের পরিবারবৃন্দ, উপস্থিত জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি, যার ফলে আমরা এক জায়গায় উপস্থিত হতে পেরেছি। 2024 সালের 5ই আগস্টের আগে এইভাবে কি আমরা এক জায়গায় জনসভা করতে পারতাম? ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের জনগণের প্রতি জুলুম, অত্যাচার এবং নির্যাতন করার কারণে বাংলাদেশের মানুষ দুঃখ কষ্ট নিয়ে এই প্রায় 1.5 যুগ সময় পার করেছে। বিগত আন্দোলনের ফলে আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে। আমরা কথা বলতে পারি, আমরা জনসভা করতে পারি, আমরা মুক্ত বাতাসে চলাফেরা করতে পারছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পাকিস্তান নামে একটি দেশ এই অঞ্চলে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, আপনাদের জানা আছে। ইসলামের নামে রচিত পাকিস্তানে মানুষ আশা করেছিল যে ইসলামের আইন চালু হবে, কিন্তু দুর্ভাগ্য 24 বছরের ইতিহাসে পাকিস্তান ইসলামের নামে স্বাধীনতা অর্জন করলেও ইসলামের আইন তারা চালু করে নাই, যার ফলে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে 24 বছরের মাথায় দেশটি ভেঙে টুকরো হয়ে গিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এর পরবর্তী পর্যায়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বলে দাবি করে, তারা বলেছিল ভাতের অধিকার প্রতিষ্ঠা করবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। আমি জিজ্ঞেস করতে চাই, বিগত 1971 থেকে 2024 প্রায় 54 বছর ধরে তারা একের পর এক এসেছে এবং অনেকে গিয়েছে। এই দীর্ঘদিনের মধ্যে সত্যিকার মানুষ ভাতের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে? 10 টাকা কেজি চাউল খেতে দিতে চেয়েছিল, সেটা কি জনগণ পেয়েছিল? হয় নাই। আবার ভোটের কথা বলতে বড় লজ্জা লাগে। তারা বলেছিল আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তারা উল্টে দিয়েছে স্লোগান। তারা উল্টে দিয়ে বলেছে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব।
যার ফলে নির্লজ্জের মতো বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা লঙ্ঘন করেছিল। এবং শুধু তাই নয়, আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ, অসহায় জনগণের উপরে তারা স্টিম রোলার চালিয়েছিল। আপনারা জানেন, এই জুলুমের ইতিহাস বলতে গেলে সময় পাওয়া যাবে না। মোহতারাম আমিরে জামাত মূল কথা বলবেন, এগুলা বিস্তারিত বলবেন। আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে, যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে, ইসলামের আইন চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে না, হতে পারে না। অতএব আমাদেরকে আন্দোলন করতে হবে। জুলাই 24-এ যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন করেছিলেন, তার চাইতে সিরিয়াস আন্দোলন করতে হবে। মানুষের তৈরি মতবাদ বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা যেতে দেব না। সেটা ধর্ম নিরপেক্ষবাদ হোক, সেটা পুঁজিবাদ হোক, সমাজবাদ হোক, যে কোনো মতবাদ হোক, মানুষের আইন বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা ফিরে যেতে দেব না। আপনারা কি রাজি আছেন? আগামী দিনে আল্লাহর আইন চালু করতে হবে। সেই আল্লাহর আইন দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। উই ওয়ান্ট জাস্টিস বলে যে আন্দোলন করা হয়েছিল, সেই জাস্টিস আমরা এখনো পাই নাই। আর জাস্টিস হতে পারে না আল্লাহর আইন ছাড়া, মানুষের আইন দিয়ে সুবিচার আসতে পারে না। আপনারা দেখেছেন বিগত বিচারকরা যেভাবে বিচার করেছে, এই বিচারকের আজকে আমাদের সদ্য আজকে মুক্ত প্রিয় নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাই, তিনি আল্লাহর ইচ্ছায় ফিরে এসেছেন। কিন্তু এই মিথ্যা বিচার করে আমাদের আগের নেতৃবৃন্দকে তারা বিচারিক হত্যা করেছে। তারা এই বিচারেরও বিচার হওয়া দরকার। যারা এইভাবে অন্যায়ভাবে বিচার করেছে, সেই বিচারকরা যারা বিচার করেছে, 3 কিলোমিটার দূরে বলছে আজহার ভাই লোককে হত্যা করেছে। 3 কিলোমিটার দূরে মানুষকে দেখা যায়? বলেন দেখা যায়, বোঝা যায়, চিনা যায়? কিছুই করা যায় না। অথচ এই ধরনের মিথ্যাচার করে বিচারক রায় দিল, যারা সাক্ষী তারাও মিথ্যা সাক্ষী দিল। শেষ পর্যন্ত বিচারিক হত্যাকাণ্ড করে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, অন্যায়ভাবে শহীদ করে দিয়েছে। আমরা এই বিচারে, আমরা যারা এগুলো করেছে তাদেরও বিচার আমরা চাই বাংলাদেশের মাটিতে। প্রিয় ভাইরা, এই বিচার সম্পর্কে ব্রিটিশ কোর্ট বলেছিল এটা জেনোসাইড অফ জাস্টিস, বিচারকে হত্যা করেছিল, এটা ব্রিটিশ কোর্টের রায়। একইভাবে বাংলাদেশের বিচারক তারাও কিন্তু এই রায় দিয়েছে যে বিচার কার্যকর যেটা হয়েছে এটা সুবিচারকে তারা হত্যা করেছে। সেজন্য এই বিচার আমাদের হতে হবে। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী মানুষের আইন দিয়ে দেশকে চলতে না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চায়। আপনারা কি রাজি আছেন সেই রাষ্ট্র কায়েম করতে? সেই রাষ্ট্র কায়েম করার জন্য জামাত ইসলামের একটা প্রতীক ছিল, এটাও তাদের সহ্য হয় নাই। এই দাঁড়িপাল্লাকে তারা নির্বাসন দিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের আজহার ভাইকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের রেজিস্ট্রেশনকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের প্রতীককেও ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব এই দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। যদি দাঁড়িপাল্লা বিজয় হয়, বাংলাদেশে বেইনসাফি থাকবে না ইনশাআল্লাহ। সুবিচার সর্বক্ষেত্রে কায়েম হবে। সেজন্য আসুন আগামী নির্বাচনে 33 জন যে প্রার্থী সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে রংপুর অঞ্চলে, এই ভাইদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে বিচার, দাঁড়িপাল্লা প্রতীকে তাদেরকে বিজয়ী করার জন্য আপনারা কি চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আপনাদের ভোট দিলে হবে না, ভোট আরো যোগ করতে হবে। এই জন্য যারা ভোটার আছে, অন্যকে ভোট চাইতে হবে অন্যের। এই জন্য ভোটার হবে, ভোটার কর্মী, অন্যকে ভোটের জন্য তাকে চাইতে হবে। আপনাকে পরিশ্রম করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা বিশ্বাস করবো আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জামাত ইসলামী যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, ইসলামী ছাত্র শিবির যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তেমনি ভাবে আরো যারা যারা ইসলামের পক্ষে আছে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বিরাট ইসলামী ঐক্য করে তুলে সমঝোতার নির্বাচন হবে। ইসলামের পক্ষে বাংলাদেশে বিজয় আসবে ইনশাআল্লাহ। সেই বিজয়ের জন্য আপনাদেরকে এখান থেকে শপথ নিয়ে ফিরে যেতে হবে। আমি আপনাদেরকে সেই শপথ গ্রহণ করে ময়দানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের ইসলামী আন্দোলনকে বিজয় দান করুন, এই দোয়া করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। জনাব এটিএম আজহারুল ইসলাম। জিন্দাবাদ জিন্দাবাদ। আজহার ভাই আসছেন, রাজপথ কাঁপছে,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল মহাসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি থাকলো আমার আন্তরিক মোবারকবাদ। সাংবাদিক বন্ধুগণ, তাদের প্রতি থাকলো আমার আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসেনি। আমি কারাগারে ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রস্তুত ছিলাম। আল্লাহ যে আমাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানতো না। আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি। সবই আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত। যে গলায় আমার দড়ি রশ্মি ঝোলানোর কথা ছিল সেখানে আমার ফুলের মালা পড়ে, সবই আল্লাহর রহমত। আমার ফাঁসি দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী সুযোগ জোগাড় করা হয়েছিল আপনারা শুনেছেন ইতিমধ্যেই, তাদের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির কাছে ধরার চেষ্টা করা হলো। আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম। আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আমার ছেলেকেও আমার সাথে গ্রেপ্তার করেছিল। আমি বলছি, বাবা মুক্ত বাবা, তুমি এই দেশে আর থাকিও না, দেশের বাইরে চলে যাও, নাহলে তোমাকে গুম করবে, হত্যা করবে। আমার পরিবারের লোকরা শোকাহত, তুমি যদি আবার গুম হতে আরও তারা কষ্ট পাবে। এভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি। এই রংপুর জেলা স্কুল মাঠ, এই স্কুল হচ্ছে আমার প্রাণপুরি স্কুল। এই স্কুলে আমি লেখাপড়া করেছি। এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি। এই মাঠ আমার সব চেনা। আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স, যুবক বয়স, পুরা বয়স এই রংপুর। এই রংপুরে আমার জন্য, এই রংপুর শহরে আমি বসবাস করেছি। রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম। আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না, কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল। রংপুরবাসী সাক্ষী, এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সময় বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে। আমার এখন কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই। আমি চাই আমার অঞ্চল, আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস উপযুক্ত করার পরিবেশ সৃষ্টি করার জন্য। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাঈদ, যিনি রংপুরের ছাত্র, নোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি হয়েছিল 5ই আগস্ট 2024 সাল। 2024 সাল 5ই আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন বা পড়তে পারতেন কিনা তাও জানি না, কিন্তু আল্লাহ তাআলা সেই 5ই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে আমি মুক্ত হয়েছি। তাই আমার মুক্তির জন্যই কিন্তু আবু সাঈদ আমার পক্ষেই কাজ করেছে। তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে। আমি তার হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হচ্ছে, কিন্তু তড়িৎ গতিতে বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ, তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি। আমি যাদের সাথে কাজ করেছি, আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই। তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের দলের প্রধান মৌলানা মতিউর রহমান ইসলামীকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাকে হত্যা করা হয়েছে। আমাদের পার্টির 2 জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসিম আলীকে ফাঁসির কাস্টে দিয়ে হত্যা করা হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবারে যারা জীবিত আছেন শোক পরিবারদের আমি সমবেদনা জ্ঞাপনা করি, এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি। এই কারাগারে যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি, মামলার রায় হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, অথবা মামলা চালাবার অবস্থায় ছিল, তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায়। তার মধ্যে অধ্যাপক গোলাম আজম, আপনার নাম জানেন, আমার মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম ইউসুফ, তাকে হত্যা করা হয়েছে। মৌলানা আব্দুল সোবান, যিনি 5বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। যারা যুদ্ধ অপরাধ করে, যারা মানবতা বিরোধী অপরাধ করে, তারা কি এই জনগণের ভোটে নির্বাচিত হতে পারে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দুনিয়ার কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই। কিন্তু তাদেরকেও তো ফাঁসির কাছে ঝুলাবার চেষ্টা করা হলো। এটাই আজব এক বাংলাদেশ, আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র। সংগ্রামী ভাই বন্ধুগণ, সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, যাকে কোরআনের পাখি বলা হয়, মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে সেখানে হত্যা করা হয়ে গেল। তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িত হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমি বলতে চাই গর্বের সাথে, আমার রায়ের মাধ্যমে এটি আজহারুল ইসলাম মুক্তি পায় নাই, আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়েছে। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, ন্যায় ভ্রষ্ট রায় বলা হয়েছে আইনটাই বেআইনি, সেই আইনের মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে, এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে, তারা মানবাধিকার অপরাধ করেছে। আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে, আমিও মুক্তি পেয়েছি, ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে। এটাই আল্লাহর বিচার, ন্যায় বিচার আল্লাহ করেন। 5ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম, আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, কিন্তু রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন। মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন, মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে, লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে, মনে হয় আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক, আল্লাহ ফেরেশতা হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে। তার পতন হয়েছে, তিনি কি বলতেন? শেখের বেটি পালায় না, আমরা পালাই নাই, আমাদের কোনো নেতা পালায় নাই, কিন্তু আপনি পালিয়েছেন। কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা, সেখানেই আপনারা পালিয়েছেন। আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন, আমরা পাকিস্তানে পালাই নাই। আমাদের শহীদ মীর কাসেম আলী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন, তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে, বিচারের সম্মুখীন হবেন। উনি বলছেন কেন আমি যাবেন, আমি কি অপরাধ করেছি? মৃত্যু হলে আমেরিকাও তো হবে, বাংলাদেশেও হবে। তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, তাকে ফাঁসি দিয়ে শাহাদাত করা হয়েছে। তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে, কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে? যারা পালিয়ে যায় তারা, নাকি যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা? আসল তারাই দেশপ্রেমিক, তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে, তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো। আবেগ দিয়ে 54 বছর কাটিয়ে দিলাম, অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম, কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না। আমাদের সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে, যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না, তাদের দ্বারা এই দেশ নিরাপদ, তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ, তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ। তাই আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি যে মুক্তি পেয়ে গেলাম, এটা কি আমার এক্সটেনশন লাইফ না, বর্ধিত জীবন না? আমি তো শহীদ হয়ে যেতাম, আমাকে ফাঁসি ঝুলে আপনার সাথে দেখা হতো না। তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, এটা আমার বর্ধিত লাইফ। আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই, আমি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলন করি, জনগণের জন্য কাজ করি, এরকম পরিসরেই কাজ করেছি। আমি আমার এই বর্ধিত জীবনটা আল্লাহর দিনের জন্য রক্ষা করতে চাই। আমি আল্লাহর দিনেই যাবো। আমি সবাইকে অনুরোধ করবো, এই দিন ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মানুষকে মরতে হবে, মনে আমাদের যেতে হবে আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস, একটা জান্নাত, একটা জাহান্নাম। যদি আমরা জান্নাতে যেতে চাই, দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়েমের চেষ্টা এগিয়ে আসতে হবে। জামাত ইসলামী সেই কাজটাই করছে। আসুন আমরা সেই জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে, যারা হয়নি এখনো, আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি। সময় আমার কম, আমাদের আমির জামাত মূল বক্তব্য রাখবেন। আমি আমার আবেগ নিয়ে আসছি, আবেগ আমি এত লোক আমার জায়গায় সৌভাগ্য এই রংপুর শহরে হয় নাই। এর আগে তো অনেক প্রোগ্রাম করেছি, তখন তো আমরা অল্প লোক পেতাম, আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। আসার পথে রাস্তা দিয়ে আসতে পারতাম না, আল্লাহর কি রহমান মহিমা। আমি তাই আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আপনাদের আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই। আমি শুনেছি জেলখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন, আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, এমন অনেকে উমরাও করেছেন, অনেকে আপনারা আন্দোলন করেছেন। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার অভিনন্দন গ্রহণ করবেন। আপনাদের দোয়ায়, আপনাদের এই যে আগ্রহ, আল্লাহ আমাকে কবুল করেছেন, আপনাদের চোখের পানি আল্লাহ কবুল করেছেন, আমাকে আল্লাহ কবুল করেছেন। কিন্তু আপনারা আমাকে দোয়া করবেন, আমি বাকি জীবন জন্য আপনাদের পক্ষে, দেশের পক্ষে, আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারি, সে তৌফিক দান করেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আবু সাইদ কেন জীবন দিয়েছে?
আবু সাইদ কি তার নিজের কোনো সম্পত্তি উদ্ধার করার জন্য জীবন দিয়েছে? তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে? না, সে দেশের স্বার্থেই জীবন দিয়েছে। সে যেমন বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল, কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে। কোথা থেকে মুক্ত হয়েছে? 15.5 বছরে আমাদের ভোটের কোনো অধিকার ছিল না, 15.5 বছরে গণতন্ত্র ছিল না, 15.5 বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না, 15.5 বছরে আমাদের সীমানা রক্ষিত ছিল। এই 15.5 বছরে আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কোনো স্বাধীনতা ছিল না। আধিপত্যবাদী শক্তি রাজনৈতিক থাবা এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে। আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে। আজকে সেখান থেকে আমাদের দেশকে আবার নতুন করে গড়তে হবে। এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আবু সাঈদের স্বপ্ন ছিল একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। আবু সাঈদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ। আবু সাঈদের স্বপ্ন ছিল যার ভোট নিজের পছন্দের এই বাক্সে ভোট দিতে পারবে, এইরকম একটি বাংলাদেশ। আবু সাঈদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, সেই বাংলাদেশ। আর এই বৈষম্যী বাংলাদেশ গড়তে হলেই আপনার আগের বক্তা শুনেছেন, এই বাংলাদেশের 54 বছরে অনেক আইন, অনেক কিছু পরীক্ষা হয়েছে, কোনো আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন ভাবে এগিয়ে যেতে হবে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন, আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে। আসুন আমরা সেই আগামী দিন আল্লাহর আইন সৎ লোকের শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই সামনে দিকে এগিয়ে যাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা কষ্ট করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর জন্য আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং যাতে করে আল্লাহ দিনের পথে বাকি জীবনটা আমি ব্যয় করতে পারি, সেই দোয়া কামনা করে এবং আবারও আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জনতা, আজকের এই বিশাল জনসভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বাদ্যুল সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বর্ষিয়ান জনতা অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন। আমাদের সকলের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে সভাপতির ধন্যবাদ জ্ঞাপন। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, রংপুর মহানগরীর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, মানবতার ফেরিওয়ালা, সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কাজে নিয়োজিত বিভিন্ন স্তরের ভাইরা এবং রংপুরের এই জনসভায় উপস্থিত সম্মানিত সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট 82% বৃষ্টি হওয়ার কথা। আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে বৃষ্টি মুক্ত আষাঢ় মাস হলেও আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের চাদরে আচ্ছাদিত করে সুন্দর পরিবেশ করার তৌফিক দিলেন। সবাই নতজানু শিরে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, জনসভা বাস্তবায়নের জন্য সকলেই সহযোগিতা করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সাথে রংপুর নগরীর নগরবাসী সাময়িক কষ্ট পেয়েছেন, এই কষ্ট পাওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সেই সাথে সাথে উত্তরাঞ্চলের দাবি এবং সারা বাংলাদেশের কারিগর প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখবেন। আপনারা যে যেখানে আছেন আপনারা বসুন। আমার সাথে কয়েকটি বিষয় আমি কথা বলতে চাই।
বিশ্ববিদ্যালয় রংপুর মহানগরীতে চাই, কৃষি বিশ্ববিদ্যালয় রংপুর মহানগরীতে চাই, এয়ারপোর্ট বিমান ঘাঁটি রংপুর মহানগরীতে চাই। কৃষি প্রধান এলাকা হওয়ার কারণে আলু চাষিরা বর্তমান বৈষম্যের শিকার। কোটি কোটি টন কৃষকরা কষ্ট করে আলু চাষ করে অপ্রতুল এই আলু রাখার জায়গা থাকার কারণে, একটি সিন্ডিকেটের কারণে আলু চাষিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। ব্যবসায়ীরা আজকে ধুকে ধুকে মরছে। আমি আমিরে জামাতের মাধ্যমে কেন্দ্র সরকারকে অনুরোধ করতে চাই, আমার এলাকায় আলু চাষিদের ভাগ্য ফেরানোর জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এই কয়েকটি দায়িত্বের পাশাপাশি রংপুর মহানগরীতে একটি হলো সরকারি মাদ্রাসা করতে হবে, করতে হবে, করতে হবে। কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, যার জন্য এই প্রখর রোদে গা ঘামিয়ে সারা দিনের কাজকে স্টপ করে জেলা স্কুলের জেলা মাঠকে পরিপূর্ণ শুধু নয়, সারা রংপুর নগরী জনতার জামাতের ন্যায়ের পক্ষের জনতার দাবি পূরণের জন্য তারা মানুষের ঢল নেমেছিল। এই জনসভায় এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশের জনগণের মানবতার ফেরিওয়ালা, ভারসাম্যপূর্ণ, ইনসাফপূর্ণ একটি ন্যায় নীতি প্রতিষ্ঠার, রাষ্ট্র প্রতিষ্ঠার রাহবার আজকের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান, জননেতা ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় রংপুরবাসী, আপনারা কেমন আছেন? কি জানি আপনাদের ভাষায় কি বলে, কোনটা বাহে নাকি কি আমি বুঝতে পারতেছি না, এরকম কিছু। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেমন আছেন বাহে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সহকর্মী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইয়েরা, আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া। কার্যত দুপুর 2টা থেকেই এই আয়োজন চলছে। প্রখর রোদের মধ্যে চামড়া পুড়িয়ে আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই। আপনারা বসে আছেন, আপনারা বসে আছেন। আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয়, আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্য। সম্মানিত ভাইরা, আপনারা জানেন স্বাধীনতার 54 বছর বাংলাদেশ জামাত ইসলামী তার সাধ্যমতো জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে। জনগণের প্রত্যেকটি ন্যায় অনুগত দাবি আদায়ের জন্য সমান তালে ঘরে বাইরে লড়াই করেছে। এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসে নাই, জামাতে ইসলামের তৎকালীন আমির জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ সর্বপ্রথম এই জাতির সামনে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন, যার ভিত্তিতে 91 সালে
ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল, পরপর আরো 2-3টি নির্বাচন হয়েছে, তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে খেয়ে ফেলা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, 15.5 বছর আমাদের অবস্থা আপনারা জানেন। আমাদের অনেক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। দুইজন আমির, 2জন নায়েবে আমির, 2জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, 1জন নির্বাহী পরিষদ সদস্য, এরকম করে একেবারেই মাথা থেকে শুরু করে 11 জন নেতাকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন, তারা জাতিকে নতুন করে পথ দেখাতেন। এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি? 15.5 বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন। আমি এই চর্বিত চর্বনে যাচ্ছি না। তারা অনেক মানুষকেই খুন করেছে, আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি। আমার সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম বলেছেন, রাখে আল্লাহ মারেকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই, ধরে আল্লাহ ছাড়ে কে? আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু ধরা খাইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না। মহান মাবুদের দরবারে হাজার শুকরিয়া। সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। আল্লাহর দেওয়া সম্মানের মাথা বারবার লুটিয়ে পড়েছেন, মাটিতে নত করেছেন, কিন্তু দুনিয়ার কোনো অপশক্তির চক্রাঙ্গানিকে তারা পরোয়া করেন নাই। কোন লোক লালসার দিকে ফিরে তাকাননি, হুমকি দমকিকে পাত্তাই দেননি, বরঞ্চ ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি 16 আনা মিথ্যা। আর জনাব আজহারুল ইসলাম ভাইয়ের মামলার রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই 16 আনা মিথ্যা। তারা যদি বেঁচে থাকতেন, আমরা আদালতের আশ্রয় নিতাম, আমরা নিশ্চয়ই একই ন্যায় বিচার, একই রায় আমরা পেতাম। কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলোকে দিনের জন্য, এই জাতির জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ তাআলার দরবারে আরজ করি, হে আল্লাহ, তোমার এই বান্দাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশিয়ে দাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের কর্মী হিসেবে কবুল করো। হাশরের দিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বের মিছিলে তারা যেন সামনের কাতারে থাকতে পারে। আমার সম্মানিত ভাইরা, তারা জীবন দিয়ে শিখিয়ে গেছে দেশকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে নাই। সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও, লড়াই চালিয়ে যাও। মানবতার মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে। আমাদের রেখে যাওয়া এই কাজের জন্য তোমরাই পূর্ণতা বিধান করতে পারো। মহান আল্লাহর দরবারে সেই দোয়া করছি। আফসোসের বিষয় এই যে আবু সাইদদের শাহাদাতের জীবন বাজি রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ, আমরা যারা মুক্তি পেলাম, তারা কেন ধৈর্য ধরতে পারছি না কেন? চতুর্দিকে পত্রিকার পাতা খুললে, স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে, বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বিভৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি। আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি, মানুষের জীবনের উপরে এই থাবা দেখছি, জনগণের সম্পদের উপরে এই থাবা দেখছি। এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুঁশ ঠিক থাকে না, তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কুণ্ঠাবোধ করে না। কেন রে ভাই তোমাদের এই অবস্থা? যদি এই 24-এর পরিবর্তন না হতো, তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহর দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারতা? নিশ্চয়ই পারত না। আমরা বিশ্বাস করি এই পরিবর্তনের আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে। সবার উপর অত্যাচার করা হয়েছে, আলিম উলামাকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, মানুষকে পদে পদে অপদস্থ করা হয়েছে। শেষবার যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল, তখন বেশ কিছু আলিম উলামার সাথে জেলে, চলন্ত প্রিজন ভ্যানে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো। বয়োবৃদ্ধ আলিম, তাদের হাতে ছিল হাত কড়া পরানো, পায়ে ছিল লোহার বেড়ি। আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন,
তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পরাতে কোনটা ভুল করে নাই। এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচারবিহীন এক প্রজাতি। এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই, জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল। একই অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে। আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম, কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরল। আমি বললাম, ভাই আজকে তো কথা হবে জনসভায়, এখানে কথা না বলি। বলেছে না, আমরা ওখানে যাচ্ছি না, আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই। এর মধ্যেই প্রথম প্রশ্ন, বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমি বললাম, আমি কি বলবো, পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে। পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না, কোন প্রশাসনিক ক্রু করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। এটা মনে রাখতে হবে। আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শিক্ষা রেখে দিয়েছে, আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। রংপুরবাসী আপনারা বড়ই সৌভাগ্যবান, এ বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাইদ। তার গর্বিত পিতা এখানে বসে আছেন, শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন। আমরা মহান দরবারে, মহান রব্বে কারিমের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে দোয়া করি এই পরিবারগুলোর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন। এই পরিবারগুলোকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে যেন সম্মানিত করেন। এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক, যে শিক্ষা এই জাতিকে শিখতে গেছে, আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি। আবু সাইদের সঙ্গীরা, তোমরা জেগে উঠো আরেকবার। তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে, আমরা তোমাদের জন্যই একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই। যুবকদের হাতগুলো সামনে যেন মজবুত থাকে, নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করার সুযোগ না পায়। জনগণের ন্যায্য ভোটে যারাই নির্বাচিত হবে, বাংলাদেশ জামাতে ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতির খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন, তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেই সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করবে, যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না, যেই সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না, যেই সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ৫৪ বছর যারা সংখ্যালঘু নির্যাতন বলে মায়া কান্না করেছিল, আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি, সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে। আমরা এদেশে সংখ্যাগুরু মানি না। এটা বলে বলেই তাদের ক্ষতি ১২টা বাজানো হয়েছে, ক্ষতি সাধন করা হয়েছে। এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত নাগরিক। আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে। আমরা কথা দিচ্ছি, আমরা সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা পাহারাদার হবো ইনশাআল্লাহ। ওরা মালিক হয়েছিল রাষ্ট্রের, আমরা সেবক হব জনগণের ইনশাআল্লাহ। আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না। আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব, সে বিষয়গুলো সব এখনই আমরা খুলাসা করতে যাচ্ছি না।
আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে কি ধরনের সমাজ গড়তে চায়। আমরা শুধু এতটুকু বলতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন, আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে, যেই সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাউত পর্যন্ত ৩,৫০০ মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত সংখ্যা নিয়ে একা একা সফর করবে, কোন জালিমের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস করবে না। মহান রব ছাড়া কাউকে তার ভয় করার প্রয়োজন হবে না। সেই দেশ আজকে বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ফিরে আসবেন না, কিন্তু তিনি তার অগণিত উম্মত দুনিয়ায় রেখে গিয়েছেন। আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই। খেলাফতের নাম শুনলে, শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খাড়া হয়ে যায়, কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবা না, মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে পারবা না, এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবা না, করতে পারবা না। লোকের বশবর্তী হয়ে রাষ্ট্রের ধন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না। যদি তোমরা কোনো পরনারীর ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না। এই কথাগুলো তাদেরকে শোনানো হয়। সঠিক, কিন্তু কেন, কিভাবে? একজন লোক যদি অভাবের কারণে ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায়, রাষ্ট্র তার হাত কাটবে না, আমরা গ্যারান্টি দিচ্ছি। আগে রাষ্ট্র তার পেটের ক্ষুধা, পেটের আগুন নেভানোর চেষ্টা করবে। যে রাষ্ট্র তার নাগরিকের অন্য বস্ত্র, বাসস্থান, খাদ্য এবং চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারে না, সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না। বলবেন তাইলে এখন যে যার মতো করে চলবে না, ওই রাষ্ট্র গড়ার আগ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে। প্রিয় ভাইয়েরা, জায়গায় জায়গায় আমরা দেখছি, সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল, দেশে বিভিন্ন মব হচ্ছে, আপনারা এগুলা সমর্থন করেন কিনা? আমরা বলছি মব কোন নতুন কালচার নয়। বাংলাদেশে ৭২ সাল থেকে এই মব চলছে। ৭২ সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গলায় পড়েছে এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে। সে নারী যেই হোক, সে আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে, তার স্তন কাটা তো দূরের কথা, তার ইজ্জতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি। সেগুলা কি মব ছিল না? জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে ব্যানার দিয়ে ক্যামেরার সামনে, মুভি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে, সেগুলাও মব ছিল। তাই বলে আমরা কি মবকে সমর্থন করব? না, সমর্থন করার প্রশ্নই উঠে না। কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিয়ার রাখেন না। রাষ্ট্রের বিদ্যমান আইন, সে যে আইন হোক, সেই আইনের ভিত্তিতেই বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে। অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয়, এই দায়িত্ব বিচার বিভাগের, সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে, নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে। ২৪-এর গণবিপ্লবে, গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে আহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন, এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি। এই উপকর্মে যারা সরাসরি জড়িত ছিল, তাদের বিচার এদেশের জনগণ দেখতে চায়। তাদের বিচার যদি হয়, তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর আর দুঃসাহস দেখাবে না। আর যদি বিচার না হয়, তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে। আমরা কি আমাদের দেশকে জঙ্গলে পরিণত করতে দেব? প্রশ্নই উঠে না। সম্মানিত ভাইয়েরা, আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ যখন হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ফেসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে। ফেসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ।
আর আমরা বিশ্বাস করি এই সকল কিছু নির্ভুল পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন। এর বাইরে মুক্তির, শান্তির, ইজ্জতের, নিরাপত্তার কোনো রাস্তা নেই। রাস্তা একটাই, সেই রাস্তায় আজকে সমস্ত দেশপ্রেমিক এবং ইসলামী দল এক স্রোতে মিলিত হচ্ছে। আপনারা দোয়া করুন এই স্রোতের প্লাবন সমাজের সমস্ত আবর্জনাকে যেন ভাসিয়ে নিয়ে যায়, কিছুই যেন না থাকে, থাকবে শুধু এই দেশের সৎ এবং সত্যপন্থী লোকেরা। সে যে ধর্মের লোক হোক, যে দলের লোক হোক, কোনো আপত্তি নাই। এখানে কোনো দুষ্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি, এখানে ওখানে বিভিন্ন আক্রমণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে না দেওয়া। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি, অতীতে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার রাষ্ট্র দেখবে। এখন আপনারা যারা দায়িত্বে আছেন, আপনারা দায়িত্ব পালন করুন। আপনারা ন্যায়ের পথে থাকবেন, আপনারা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে থাকবো, কিন্তু অন্যায় করতে দেখলে সবার আগে আমরাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলব। অতএব অন্যায়কারীদের পক্ষ নেবেন না, ফ্যাসিস্টদের পক্ষ নেবেন না, জনগণের পক্ষে থাকবেন, কারণ জনগণ আপনাদেরকে রাষ্ট্রের এই দায়িত্ব দিয়েছে। অতএব জনগণের বিরুদ্ধে যারা যায় তাদের কি পরিণতি হয়েছে সেদিকে একটু তাকালেই চলবে। আমরা চাই না বারবার এই দেশে একই পরিণতি যেন আরো দেশে মানুষকে ভোগ করতে হয়, বরঞ্চ আমরা চাই প্রিয় দেশে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নেব ইনশাআল্লাহ। সে দেশটা কেমন হবে? সেই দেশের যুবকরা বেকারত্বের অভিশাপে ইনশাআল্লাহ ভুগবে না। আমরা তাদেরকে নৈতিক এবং বাস্তবিক এমন শিক্ষা তাদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষা শেষ সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ। তিনি উদ্যোক্তা হতে পারেন, আবার কোনো জায়গায় চাকরিও করা লাগতে পারে। যার জন্য যেটা প্রযোজ্য তার হাতে ইনশাআল্লাহ এটা পৌঁছে যাবে। জিজ্ঞাসা করবেন এমন দেশ বাংলাদেশে আসমানের জমিনে আছে কিনা? এমন দেশ একটা দুইটা নয়, শত দেশ এইরকম আছে। তারা সার্টিফিকেট দেখে না, তারা ছাত্রদের ক্রেডেনশিয়াল নিয়ে যায়, ওখান থেকেই দিয়ে দেয়। আমাদের দেশেও তাই হবে। মা বোনদের কি হবে? 1.5 মনোজনের তালাকি সকল দরজায় ঝুলবে যে তারা বের হতে পারবে না। নৌ তাদেরও যাদের প্রয়োজন আছে, যোগ্যতা আছে, প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী এই সমাজের উন্নয়নের সমান তালে তারাও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সেদিন দুইটা জিনিস বাড়তি পাবে, একটি তাদের মর্যাদা, আরেকটি তাদের নিরাপত্তা। এখন মর্যাদাও নাই, নিরাপত্তাও নাই, দুইটা তাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যারা দুর্নীতিবাজ এরা আবার আমাদেরকে একটু ভয় পায়, কই বাবা এরা আসলে আমরা বাঁচবো কেন? যেভাবে রাষ্ট্রের সাধারণ জনগণ বাঁচবেন সম্মানের সাথে, ঠিক একইভাবে আপনারাও বাঁচবেন সম্মানের সাথে। আপনি যা পাবেন তাই দিয়ে ইনশাআল্লাহ সম্মানের সাথে আপনার সংসার চলবে। এখন দুর্নীতি করতে গিয়ে এমন ভাবে করেন যে শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইতে হয়, এটার দরকার করবে না ইনশাআল্লাহ। একজন বিচারপতি কলা পাতায় ঘুমাইছে না, ওটার প্রয়োজন হবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং আগামীর একটা মানবিক বাংলাদেশ গঠন করা হচ্ছে জামাত ইসলামের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে আমরা সৎ এবং প্রতিজ্ঞাবদ্ধ। গত 10 মাসে আমাদের কার্যক্রম তার প্রমাণ। এত মজলুম দল হওয়া সত্ত্বেও আমরা ব্যক্তিগতভাবে কারো উপর কোনো প্রতিশোধ নেই। আমরা বলছি আমাদের হাতে কোনো মানুষের জীবন, ইজ্জত, সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ, কারণ আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণে কারো ইজ্জতের উপর, জীবনের উপর, সম্পদের উপর হাত পড়ে। সম্মানিত ভাইরা, আওয়ামী হায়নারা আপনাদের সন্তান, আপনাদের ভাই জনাব এটিএম আজহারুল ইসলামকে আপনাদের বুক থেকে ছিনিয়ে নিয়েছিল। মহান আল্লাহর অশেষ মেহেরবানি, তিনি মুক্তি পেয়ে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, আইনি লড়াইয়ের মাধ্যমে, দুনিয়ার কোনো মানুষের দয়ায় নয়, কৃপায় নয়, আল্লাহর দয়ায় তিনি মুক্ত হয়ে এসেছেন। এই মুক্ত মানুষটাকে আজকে আমরা রংপুরবাসীর বুকে আমরা উপহার দিয়ে দিলাম। আপনারা কি তাকে কবুল করে নিলেন? আলহামদুলিল্লাহ। এখন থেকে বাকি জীবনে তিনি থাকবেন আপনাদের পাশে, আপনারা থাকবেন তার পাশে ইনশাআল্লাহ। তিনি জাতীয় জীবনে যাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন, মহান আল্লাহর দরবারে সেই দোয়া কামনা করি। শহীদ পরিবারগুলোকেও বলি, আপনারা সন্তান হারিয়েছেন, বয়স যাই হোক, এখন এটিএম আজহারুল ইসলাম আপনাদের হারানো সন্তান। ইনশাআল্লাহ তিনি বাড়ি বাড়ি যাবেন, আপনাদের পাশে থাকবেন, পরিবারের সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করবেন। আপনারা শুধু বুকের ভিতর থেকে তাকে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় শহীদ পরিবার, প্রিয় আহত বন্ধু ভাইরা, আমরা আছি, আপনাদের সাথেই আছি, পাশেই আছি। আমাদের অনেক কিছু করতে মন চায় আপনাদের জন্য, সামর্থ্যের সীমাবদ্ধতায় পারি না। আপনাদের কাছে ক্ষমা চাই, আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সামর্থ্য আরো বাড়িয়ে দেয় এবং আরো নিবিড় ভাবে যেন, আরো সম্মান দিয়ে যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি। আপনাদের সকলকে আজকের এই জনসভা সফল করার জন্য
অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানানোর আগে জনাব এটিএম আজম সাহেব তিনি যে দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করেছেন সবগুলোই সঙ্গত এবং ন্যায্য দাবি। এর সাথে উত্তরাঞ্চলের দুঃখ তিস্তা, এই তিস্তা ব্যারেজ এবং তিস্তা স্থায়ী প্রকল্প বাংলাদেশের জনগণের প্রাণের দাবি। আমরা চাই তা অবিলম্বে বাস্তবায়ন হোক। তাই নিয়ে কোনো টাল পাওনা দেশের জনগণ মোটেই সহ্য করবে না এবং কোন দেশের চক্রান্তানিতে যেন আমাদের সরকার আর ভয় না পায়। এদেশের 18 কোটি মানুষ যদি সরকার জনগণের পক্ষে থাকে তাহলে 18 কোটি মানুষ সরকার যেই হোক তার পিছনে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। যে দাবিগুলো আপনারা উত্থাপন করেছেন, আল্লাহ যদি এদেশের মানুষের খেদমতের দায়িত্ব আমাদেরকে মেহেরবানি করে দান করেন, আমরা কথা দিচ্ছি এই দাবি নিয়ে ইনশাআল্লাহ আমাদের কাছে আর যেতে হবে না। আপনাদের দাবি মানে আমাদের দাবি। আল্লাহ যেন সেই দাবি পূরণের তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। রংপুরে বাংলাদেশ জামাত ইসলামীর সমাবেশে জামাত নেতৃবৃন্দের এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।